তামাম দুনিয়ার সকল মুসলমানেরা ঐক্যবদ্ধ থাকবে ইসলামের সুশীতল ছায়ার নিচে। সবাই ভাই ভাই হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকবে। এক মুসলমান আর এক মুসলমানের সাথে বিভেদ ঘটাবে না। আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি, এই আদেশ যিনি করেছেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে এই আদেশ দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা, সূরা আলে ইমরানের ১০৩ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ঐক্যবদ্ধ হয়ে তোমরা আল্লাহর দ্বীনের রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। এই দুনিয়াতে রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সকল নবীদেরকে রব্বুল আলামিন তার দিকে দাওয়াতের জন্য আদেশ করেছিলেন এবং সকল নবী রাসূলকে আল্লাহ আদেশ দিয়েছিলেন উম্মতকে যেন ঐক্যবদ্ধ রাখেন, উম্মতকে যেন বিভক্ত হতে না দেন তারা। এই জন্য রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের ৪২ নম্বর সূরা, সূরাতুশ শুরা এর ১৩ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه। রব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে, সেই দিনকে তোমাদের জন্য সিলেক্ট করে দেওয়া হয়েছে, যা ইতিপূর্বে নূহ আলাইহিস সালামকেও দেওয়া হয়েছিল। ও আমার হাবিব, আপনার কাছে সেই ওহী নাযিল করা হচ্ছে যেরকম ওহী ইতিপূর্বে আল্লাহ পাঠিয়েছিলেন ইব্রাহিমের কাছে, মূসার কাছে, ঈসার কাছে, সকলের কাছে আল্লাহর মেসেজ ছিল একটা, আন আকিমুদ্দিন। সবার জন্য আল্লাহর আদেশ ছিল একরকম। আসমান আর জমিন কার? আসতে বলবেন না, গলার আওয়াজ বড় করে বলেন, আসমান জমিনের মালিক কে? আল্লাহ বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও চলবে তার। এজন্য রব্বুল আলামিন সব পয়গম্বরদেরকে একই আদেশ দিয়েছেন, দুনিয়াতে গিয়ে আমার দ্বীনের দাওয়াত দাও আর আমার জমিনে আমার দ্বীন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার বিচ্ছিন্ন হয়ে যাও না, আলাদা আলাদা হয়ে যাও না। আল্লাহ তাআলা বারবার সতর্ক করলেন। কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা, সূরা আলে ইমরানের ১০৫ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বললেন, খবরদার, সাবধান, তাদের মতো তোমরা হয়ে যেও না, যাদের কাছে দ্বীনের সুস্পষ্ট বিধানাবলী আসার পরে দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে। ইহুদি আর খ্রিস্টানদের মতো তোমরা মুসলমানরা দলাদলি করে বিভক্ত হয়ে যাও না। আমাদেরকে যিনি সতর্ক করলেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কি? এই যে আয়াতগুলো, এতগুলো আয়াত বললাম, ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলমান কখনো উম্মত এক ঘরে আগুন লাগাইয়া আলাদা আলাদা হবে না। আদেশটা কার? দেখেন, মুসলমানরা থাকবে ভাই ভাই হয়ে। আমি, আপনি, আমরা বাংলাদেশের মানুষ, কিন্তু বলেন তো পশ্চিমের দেশে, আফ্রিকার জঙ্গলে এখন এই মুহূর্তে যদি একজন অমুসলিম কালেমা পড়ে ইমানদার হয়ে যায়, সে আমাদের কি হয়ে যাবে?
জোরে বলেন কি হয়ে যাবে? ভাই তার সাথে আমার সম্পর্ক হয়ে গেল, এটা কিসের সম্পর্ক? ইমানি সম্পর্ক। এই ইমানি সম্পর্ক রক্ত সম্পর্কের চাইতেও আরো বড়, রক্ত সম্পর্কের চাইতেও ইমানি সম্পর্ক আরো কি? আফ্রিকায় বাস করুক, সেনেগালে বাস করুক, সুদানে বাস করুক, মিয়ানমারে থাকুক, ইন্ডিয়ায় থাকুক, ইউরোপে থাকুক, আমেরিকায় থাকুক, যারা ইমানদার তারা হলো আমার ভাই। বর্তমানে 200 কোটি মানুষ দুনিয়াতে বাস করছে, তার মানে হলো গোটা বিশ্বে আমাদের কোটি কোটি ভাই আছে না নাই? সকল মুসলমানরা, বিশ্বের সকল মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে। মুসলমান কখনো মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করবে না, আলাদা হয়ে যাবে না। এই আদেশটা যিনি বারবার 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 কোরআনে দিয়েছেন তিনি কি? গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? কেন ঐক্যবদ্ধ থাকতে হবে? আমরা 1 নম্বর পয়েন্ট জানলাম, ঐক্যবদ্ধ থাকতে হবে। এই আদেশটা যিনি দিয়েছেন সরাসরি সরাসরি তিনি কে? পারলে পয়েন্ট নোট করে ফেলে। নাম্বার 2, 2 নম্বর, ঐক্যবদ্ধই জন্য থাকতে হবে কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো মৌলিক ইবাদত দিয়েছেন সবগুলো মৌলিক ইবাদত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষাই দিয়েছেন। কিভাবে? দেখেন, বেসিক যে ইবাদত গুলো আছে, যেমন নামাজ। নামাজ কি একা একা ফরজ না জামাতের সাথে ফরজ?